নমস্কার, প্রান্তিকের রান্নাঘরে সবাইকে স্বাগত। না, আজ কোনো রান্না নয়, আজ থাকছে একটা ভ্লগ। বাড়ির অনুষ্ঠানের পর ভাবলাম বাড়ির চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই। সকালবেলা বেশ কুয়াশা ছিল, কিন্তু এখন একদমই পরিষ্কার। একটু দূরের দিকে তাকালে যদিও কুয়াশা দেখা যাচ্ছে, সাদা ভাব একটা আছে, কিন্তু সামনে তাকালে সেটা নেই। এই দেখো, আমাদের বাগানে ফুল হয়েছে কয়েকটা। সামনের দিকে অনেক ফুল আছে, এদিকটাতে অতটা ফুল নেই, এটা ঘাটের দিক। তো আজকের ব্লগের মেন উপকরণ হচ্ছে লেবু। মানে আমাদের বাগানে কতগুলো লেবু আছে সেটা দেখাবো, আর কত রকমের লেবু আছে। এ দেখো, এদিকটাতে পুরোটাই লেবুর গাছ। এত খাওয়ার লোক নেই, কিন্তু লেবুর গাছের অভাব নেই। আর লেবুর সাইজগুলো দেখো কত বড় বড়। এই দেখো, এটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটা বাতাবি লেবু? একদমই না, এটা হচ্ছে পাতি লেবু। এটাকে বলা হয় কল্যাণী পাতি লেবু। এইরকমই বড় বড় হয়। এগুলো সব কিন্তু সিডলেস, মানে এর মধ্যে একটাও বীজ নেই। লেবুর স্বাদ আর গন্ধ বেশ ভালো। মাটিতে অনেক পড়ে আছে। অ্যাকচুয়ালি সব লেবু তো খাওয়া হয় না, নিচে অনেক পড়েও যায় পেকে গিয়ে। পেঁপে গাছেও পেঁপে কিন্তু বেশ ভালো হয়েছে। এই তো কিছুদিন পরে গরম আসবে, পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে। তো এবার চলো দেখাই আমাদের এদিকে মাঠে কিভাবে ধান চাষ হয়। অন্যান্য গাছের মতো বীজ থেকে যে ধান গাছ হবে সেরকম কোনো ব্যাপার নেই। প্রথমে বীজটাকে তলা তৈরি করতে হয়। এখন এগুলো যেটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তলা। এগুলোকে ব্যান বলা হয়। একটু বড় বড় গাছ হয়ে গেলে ওটাকে ব্যান বলা হয়। হ্যাঁ, মোটামুটি ওই 1 থেকে 1.5 ফুট হবে। তখন এগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়, বলা হয় ব্যান ভাঙা। ব্যান ভেঙে মেন যে জমি সেখানে লাগানো হয়। তারপর পরিচর্যা করে ধান উৎপাদন হয়। পুকুরের ওই পাড়টাতে প্রচুর পরিমাণে কলা গাছ আছে, ওই পাড়েও কলা গাছ আছে, আর একদম শেষের দিকেও কলা গাছ আছে। আর এদিকটাতে, যেদিকটাতে আমি দাঁড়িয়ে আছি, এদিকটাতে প্রচুর আম গাছ আছে। কখনো মন খারাপ হলে এই পুকুর পাড়ে এলে কিন্তু মন ভালো হয়ে যায়। আর সেই সঙ্গে যদি ছিপ থাকে হাতে আর কি, তাহলে কিন্তু মানে বড়শি যদি মাছ ধরা যায় তাহলে মন আরও ভালো হয়ে যায়। চলো দেখাই কি কি সবজি হয়েছে। এগুলো হচ্ছে মূলো শাক। এখন শাক খাওয়া যাবে, একটু বড় হয়ে গেলে, মানে শাকগুলো একটু বুড়ো হয়ে গেলে ওর নিচে মূলো হয়ে যাবে। আর এগুলো দেখছো যে, এগুলো হচ্ছে পিডিং শাক। এগুলোর আর মূলো টুলোর কোনো ব্যাপার নেই, এগুলো শুধু শাকই খাওয়া যায়। আর এই দেখো ওলকপি। খাওয়ার মতো কিছু হয়েছে, মানে বড় সাইজের হয়েছে, কিছু এখনও ছোটও আছে। আর এই যে লাল রঙের গাছটা, এটা হচ্ছে বিট গাছ। বিট হয়ে যাওয়ার পর গাছটা মারা যায়, তখন বুঝে যেতে হবে যে বিট নিচে হয়ে গেছে, এবার ওটা তুলে খাওয়া যাবে। এতক্ষণ আমি একা ভিডিও করছিলাম, দাদা এসছে। দাদা ক্যামেরাটা ধরুক, আমি দেখাচ্ছি। দেখো কত লেবু। লেবুর সাইজটা দেখেছো কি বিরাট! একটা দুটো নয়, এরকম অনেক লেবুর সাইজ আছে, অনেক বড় বড়। ওই দেখো, মানে আমার হাত পেরিয়ে যাচ্ছে। এটা একটা গাছের গুঁড়ি, মানে গাছ কাটা হয়ে গেছে, গাছের গুঁড়িটা আছে, সেটার মধ্যে রেখে দেখাচ্ছি। দেখো কত বড় লেবুটা। লেবুটা ঠিক এই সময় খেলে এর স্বাদ গন্ধ খুব ভালো পাওয়া যাবে। একেবারে হলুদ হয়ে গেলে লেবুর টক ভাবটা থেকে যায়, কিন্তু গন্ধটা চলে যায়। লেবুগুলো আজ পেড়ে নিচ্ছি, বাড়িতে অনেক আত্মীয় পরিজনরা এসেছে, ওনাদেরকে দিয়ে দেবো।
এইবার চলো দেখাই আর একটা জিনিস। এতক্ষণ তো পাতি লেবু কাগজি লেবু দেখালাম, এবার চলো দেখাই মৌসুমি লেবু। হ্যাঁ, এটা হচ্ছে মৌসুমি লেবু। আমাদের মেদিনীপুরে মৌসুমি লেবুও হয় আমাদের বাগানে। এই দেখো, সাইজ কিন্তু নেহাত ছোট নয়, একেবারে বাজারে যেটা পাওয়া যায় তারই মতো সাইজটা। একটা দুটো হয়নি, একদম থোকায় থোকায় হয়েছে। এই দেখো, আর স্বাদও কিন্তু বেশ ভালো। কত হয়েছে দেখেছো? হ্যাঁ, এমনি এমনি হয়ে যায়নি, এর পরিচর্যা কিন্তু অনেক। দেখেছো, সব লেবুগুলো আজ তুলে নেব। এখনো কত ফুল এসেছে দেখো, এটা বেশ বড়। ওই যে দেখো, ওইগুলো সব আম গাছ। এই দেখো কত ফুল এসেছে, প্রচুর ফুল এসেছে, প্রত্যেকটা গাছে প্রচুর ফুল এসেছে। আর এইটা দেখো, এর নামটা জানলে কেউ বলো তো? আমরা এটাকে মান্টা লেবু বা মান্টা মৌসুমি লেবু বলে চিনি। ওই যে বাজারে একটা কমলা লেবু পাওয়া যায় না, একদম টুকটুকে অরেঞ্জ কালার দেখতে, আর ছালটা ছাড়ানো যায় না, মানে ছালটা ছাড়ানো যায়, সমস্যা হয় ছাড়াতে গেলে, খোসাগুলো আলাদা হতে চায় না চট করে। এটা কিন্তু সেই রকমই লেবু, তবে স্বাদটা কিন্তু বেশ ভালো, টক টক মিষ্টি মিষ্টি। আচ্ছা দেখো তো, এই গাছটা চিনতে পারো কি না? চেনা চেনা লাগছে না? এটা হলো ড্রাগন ফ্রুটের গাছ। এর ফুল কিন্তু বেশ রাতের দিকে ফোটে। একদিন এই ফুল ফোটার ভিডিও করার জন্য আমি প্রায় অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, অনেক সময়ও লেগেছিল। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।